গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আরও একটি নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি এবং এখন বাজে সকাল 7টার মতো। আর আমি কালেক্টরি থেকে, মেদিনীপুর কালেক্টরি থেকে শুরু করছি। আপনারা এই জায়গাটিতে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন, তবে এত সকালে টোটো ছিল না বলে আমি বাসেই যাচ্ছি। তো খুব একটা বেশি দূরত্ব নয় এখান থেকে। তো এটা হলো পাঁচকুড়ির চক। আর এইখানটাতে আপনারা টোটোতেও আসতে পারেন মেদিনীপুর শহর থেকে, বা অটোতেও আসতে পারেন, এছাড়া বাসেও আসতে পারেন। 15-20 টাকার মতো লাগবে এখানে আসতে, আর সময় 15-20 মিনিটের মতো লাগবে। যদি ঘুরে আপনারা ধর্মা দিয়ে আসেন তাহলে একটু বেশি সময় লাগবে, নাহলে কিন্তু ভেতর দিয়ে আসলে এই ধরনের 15-20 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন। আর এটা হচ্ছে একেবারে চক। এটা কেশপুর যাওয়ার রাস্তা, আর ওইটা হচ্ছে মেদিনীপুর যাওয়ার রাস্তা। তো এবার উল্টো সাইডে আমি নিয়ে যাব আপনাদের, ওই সাইডটা যেখানে প্রতি শনিবার একটি বিরাট বড় হাট বসে এবং একটি ভীষণই পপুলার জায়গা, খুব বড় একটি হাট বসে এবং আমি শুনেছি এই হাটটি কিন্তু অনেক বড়। তো আজকে সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। দিদি শাড়ির দাম কত? 100 টাকা। দেখো না শাড়ি, আর ওপরের গুলো এই পাঁচকুড়ির হাট কিন্তু প্রতি শনিবার সকাল থেকে সন্ধে অবধি কিন্তু এই হাটটি বসে এবং এতে সমস্ত ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। তো পাইকারি মতে যদি জিনিসপত্র নিতে চান তো সেক্ষেত্রে আরও একটু কম দামে পেয়ে যাবেন, আর যদি লুজ হিসেবেও নিতে চান তাতেও জিনিসপত্র পেয়ে যাবেন। এবং অনেক বড় একটি বাজার, এবং সারা দিন ধরে এখানে কিন্তু কেশপুর সাইডের মানুষ থেকে এপাশের মেদিনীপুর সাইডের অনেক মানুষ কিন্তু এখানে বিভিন্ন প্রয়োজনে এই বাজারে আসে এবং বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এই বাজারে পাওয়া যায়। কিছু আপনাদের দেখাবো, আর চেষ্টা করব পুরোটাই দেখানোর আপনাদের। তো চলুন আপনাদের নিয়ে যাই। এখনও সবে সকাল হয়েছে, খুব ভালোভাবে কিন্তু বাজার বসেনি, তো যতটা বসেছে সেটাই দেখাবো। চলুন। কুর্তির পিস গো, কুর্তি এগুলো কি দাম আছে? জোড়া 150। জোড়া 150। কটন? হ্যাঁ কটন। তো হ্যাঁ, কলা ডজন কত কলা? 10 টাকা, 25 টাকা। আচ্ছা, এই গাঁদা গাছের চারা কি দাম আছে গো? এগুলো একটা করে, আর ওই ফুলগুলো এগুলো হ্যাঁ 35 টাকা। একটা একটা ছাড় আছে গো। কি ফুল এগুলো? এটা ডায়ান খাস করা, মানে এটা সারা বছর হয়, যাতে লাগিয়ে রাখবেন সারা বছর ফুল হবে। আর এই ফুলটা? এটা চন্দ্রমল্লিকা। এটা পিস কত? 12 মেশা কেনা। আর এই ছোট গাঁদাটা? এটা 12 মেশা কেনা, 10 টাকা মায়া গেল এরকম আছে। দাদা কলা কত ডজন? 60 টাকা ডজন। একটা বাদ দাও না তুমি, এটা একটা দাও না। 6 9
আমি বলছি আপনাকে 60 টাকা করে আপনাকে 50 টাকা করে আনবে 60 টাকা করে। এই ব্যাগগুলোর কি দাম আছে দাদা? ব্যাগগুলো কি দাম আছে? হ্যাঁ 200 টাকা। যে কোনো 200? বিভিন্ন দামের আছে। আচ্ছা। আর একটা পর্যন্ত চলে, এখন একটু শীতকালে দেরি করে ছাড়ে তো। आप भी अभी दुकान में আমি কোনোদিনও এই বাজারটাতে আসিনি, শুনেছিলাম অনেক বড় বাজার এবং আজকে দেখলাম। আর কি সুন্দর ছোট ছোট প্যাকেট করে রেখেছে দেখুন, এগুলো নিশ্চয়ই বিক্রি করার জন্য। আর এখন যেহেতু সকাল সেজন্য ভিড় সেভাবে নেই, আর তাই সুন্দরভাবে দেখাও যাচ্ছে। বেশ সুন্দর ছোট ছোট প্যাকেট করা আছে, 100 গ্রাম 150 গ্রাম এইরকম সুন্দর করে কিন্তু প্যাকেট করা আছে। কত ধূপ এখানে দেখুন। কাঠি বেশি? কাঠি বেশিলে 50 টাকা, মানে 40 টাকা করে দেবেন, 300 পিস করে কাঠি হবে, সেটা ভালো হবে আপনার। এইটা 50 টাকা? 50 এ 40 টাকা দেবেন, পাইকারি দাম 40 টাকা দেবেন। আর ওইটা? এগুলো দোকানে আপনার 7 টাকা বেগ কিনে 30 টাকায় পেয়ে যাবেন সবগুলো, পাইকারি দাম আছে। 5 টাকা দোকানে লুজ বিক্রি করে আপনার 5 গ্রাম 7 টাকা, 30 টাকা পড়বে কিনা আপনার। কতগুলো আছে? এগুলো 13 পিস করে কাঠি আছে পার প্যাকেট আপনার, 150 পিসের মতো। যাওয়ার সময় নিয়ে যাবো আমি। শো কত করে? 15 টাকা। রান্না করতেও জানি না, খেতেও জানি না। কেমন করে খেতে হয় এগুলো? সিদ্ধ করে? রান্না করে খেতে হবে। আমাদের বাড়িতে এই ধরনের শুকনো মাছ কখনো আসেনি, তাই আমরা এর রান্না জানি না বা কীভাবে খেতে হয় বা এর টেস্ট কেমন অতটা জানি না। বাট অনেক মানুষ নিশ্চয়ই খান, নয়তো এত শুকনো মাছ এখানে। এই যে দেখুন এই মাছটা, এইটা বলছে 25 টাকা করে শ। নর্মালি কিন্তু আমরা মাছ কিনতে গেলে কিন্তু এত মাছের আমরা দেখতে পাই না, এবং এত মাছও থাকে না সেখানে কালেকশানে। কিন্তু দেখুন কত শুকনো মাছ কত আছে, এখনও কত জায়গা তৈরি করা হচ্ছে বসার জন্য। তো যারা এই ধরনের মাছ খান তাদের জন্য তো খুবই ভালো। আর বাঙালিরা মাছ ভীষণই পছন্দ করেন, তো সেক্ষেত্রে এইভাবে সংরক্ষণ করে এত মাছকে যে রাখা হয়েছে সেটাই অনেক ভালো ব্যাপার। তো সেটা দেখুন অনেক অনেক মাছ, আর এই মাছের দামও কিন্তু খুব বেশি নয়। আর কত ধরনের এখানে মাছ আছে, তো আপনারা আসলে কিন্তু এই মাছ কিন্তু এখানে পেয়ে যাবেন।
শাড়ি না চাদর? শাড়ি কি দাম আছে? 5.5। কখন দেবে আবার বলে তুমি পরে আসো না বাবা আমি 40 টাকা দাম করে এলো 5 কিলো নেব। এই বাজারে আপনাদের আগেই বলেছিলাম যে সব ধরনের জিনিসই কিন্তু পাওয়া যায়। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, মাটির জিনিস, বেতের জিনিস, চুড়ি, সবজি, ফল, বিভিন্ন ধরনের জিনিসই কিন্তু পাওয়া যায়। তো সকালবেলাতে খুব একটা, যদিও অনেক ভোর থেকে কিন্তু এখানে শুরু হয়ে যায়, গরু, ছাগল ওই সাইডের মাঠটাতে কিন্তু শুরু হয়ে যায় এবং এখানে কিন্তু এই ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন। আর খুব বড় মার্কেট একটি আছে। এই যে যেমন দেখুন এখানে লোহার জিনিসপত্র আছে, একটু এগিয়ে গেলে বিভিন্ন ধরনের বেতের জিনিসপত্র, ঝাঁটা, তারপর মাটির জিনিসপত্র, এগুলো কিন্তু ভীষণই কম দামে এখানে আপনারা পেয়ে যাবেন। তবে নিয়ে যাওয়ার একটু অসুবিধে থাকার জন্য আমি দেখছিলাম বাট নিয়ে আসতে পারিনি। বাট কিছু জিনিস কিন্তু এই ধরনের হাঁড়ি, যেগুলো এখন বিরিয়ানি প্রসেস হয়েছে, যে হান্ডি বিরিয়ানি, তো এখানে সেরকম আপনি পছন্দ মতো কিন্তু হাঁড়ি পেয়ে যাবেন বিরিয়ানি করার জন্য। বা কিছুদিন পরেই কিন্তু গ্রীষ্মকাল আসছে, মাটির কলসিতে জল রাখার জন্য কিন্তু সুন্দর সুন্দর কলসি আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়া সুন্দর সুন্দর মাটির বাসনপত্র আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। এই ঝুড়িগুলোর কি দাম আছে গো? 110 টাকা। 110 টাকা করে। আর এই ছোটোগুলো? 140 টাকা পার পিস। আর এগুলো? দামটা জানি ওইটা 150। আমি মকর সংক্রান্তির সময় গিয়েছিলাম, তাই জন্য এখানে টুসু ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের টুসু ঠাকুরও বিক্রি হচ্ছিল। যেই সিজনে যে ধরনের পুজো হয় সেই ঠাকুর কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। যেমন কিছুদিন পরে সরস্বতী পুজো, আপনারা কিন্তু শনিবার দিন করে যে হাটগুলো বসবে সরস্বতী পুজোর আগে, তাতে কিন্তু গেলে আপনারা সরস্বতী ঠাকুরও পেয়ে যাবেন। এখানে কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর টুসু ঠাকুর বিক্রি হচ্ছিল, অনেকই কম দামে কিন্তু বিক্রি হচ্ছিল। আর যে সব হাঁস মুরগি ভালো আছে, হয়তো গ্রামে রোগ চলছে, পাশের বাড়িতে রোগ চলছে, আপনার বাড়ির মুরগি সুস্থ আছে, সুস্থ মুরগিকে আগে থেকে খাওয়ালে 1টা বছর রোগটা আসবে না। তার জন্য আলাদা মেডিসিন। সুস্থ হাঁস মুরগিগুলোকে কখন কীভাবে খাওয়াবেন, রোগের আমার হাঁস মুরগিগুলোকে কখন কীভাবে খাওয়াবেন, আমাদের প্রচার কেন্দ্র লক্ষ্য করে এগিয়েছে। আপনারা একটা করে প্রচারপত্র নিয়ে
বেগুন কত? বাবা ছিল হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের ফ্রেশ সবজির সাথে কিন্তু বিভিন্ন পশু পাখিও কিন্তু কেনাবেচা হয় এখানে। এবং এই যে ওই যে দেখছেন বড় একটি মাঠ, ওই মাঠ জুড়েই কিন্তু এই ধরনের জিনিসপত্র কেনাবেচা হয়। তো ওই সাইডটাতে আমি ওই সাইডটার ভিডিও আমি আর নিইনি, তো আপনাদের একটু দেখিয়ে রাখলাম যে আপনাদের যদি ইচ্ছে হয় বা প্রয়োজন থাকে আপনারা কিন্তু দেখে আসতে পারেন। এটা কিন্তু অনেক বড় মাঠ, আর যেহেতু এটা সকাল থেকে শুরু হয়ে যায় তো সন্ধে অবধি কিন্তু থাকে। আর বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু মানুষজনের ভিড় কিন্তু এখানে বাড়তে থাকে। আর আমি বেশিক্ষণ খুব একটা ছিলাম না, তো এরই মাঝে কিন্তু ভিড় শুরু হয়ে গেছে। এবং এখানে বিভিন্ন ধরনের ফ্রেশ সবজির সাথে সাথে আপনারা কিন্তু সব ধরনের জিনিসপত্রই পেয়ে যাবেন। আর যেহেতু মকর সংক্রান্তির আগে আমি গিয়েছিলাম, তাই এখানে মকর সংক্রান্তি ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের ফল বা বাঁধাকপি ফুলকপিটা বা বিভিন্ন ধরনের বাজার আপনারা দেখতে পাচ্ছেন। কাগজটা দেখি। দেখো না মায়ের কাছে কাটানো ফেরানো রং লাগানো হাজার টাকা আমরা সেটা করি বাইরে কি করতে হবে না
এগুলো এক একটা সেট কত? এক একটা সেট কত? কোটা এক বান্ডিল? এক বান্ডিলে 30 টাকা। তাহলে লাগালে হবে? হ্যাঁ দেখুন না, এই যে দেখুন এইটা কাটতে হবে, এইটা দাঁড়িয়ে ক বান্ডিল নেবে? আমরা কোনোদিনও দেখিনি এরকম কিছু। ও তাহলে আর কি বুঝবে। পেঁয়াজ গাছে এইভাবে বীজ থেকে গাছ তুলে তৈরি করা হয় সেটা আমরা জানতামই না, এবং আমরা ভেবেছিলাম বাড়িতে যে পেঁয়াজগুলো আসে সেইগুলো থেকেই হয়তো গাছ তৈরি হয়, কিন্তু এইভাবে যে ধান গাছের মতো পেঁয়াজ গাছও তৈরি হয় সেটা আমি কোনোদিনও জানতামই না। এখানে দেখুন কত পেঁয়াজ গাছ কিন্তু বিক্রি হচ্ছে, পেঁয়াজের কত দাম, আর এই একটা বান্ডেলের দাম 30 টাকা, এবং এতে কত পেঁয়াজ চারা আছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো এইভাবে পাঁচকুড়ির হাট আজকে আপনাদের আমি ঘুরে দেখালাম, এবং আমিও প্রথমবারই এই পাঁচকুড়ির হাটে এসেছি, আমি কোনোদিনও আসিনি। নাম শুনেছিলাম পাঁচকুড়ির হাট অনেক বড় হয়, তো এইভাবেই দেখে গেলাম। আপনারা এরপরে আসলে হয়তো আরও অনেক কিছু জিনিস দেখতে পারবেন, আর হয়তো বসবে কিছু দোকান। আর আমি কোনোদিনও আসিনি, তাই আমি খুব একটা বেশি জানি না এখানে আরও কী কী জিনিসপত্র পাওয়া যায়। যেটুকু আমি দেখেছি সেটুকুই আমি শেয়ার করলাম, তবে এভরিথিং জিনিসই আপনারা পেয়ে যাবেন, এবং নর্মাল বাজারের থেকে কিন্তু অনেক কম দামে জিনিসপত্র এখানে আপনারা পেয়ে যাবেন। আর আরেকটু দেরি হলে হয়তো আরও একটু কম দামে পেয়ে যাবেন। আর সবজি অনেক কম দামে এবং ফ্রেশ ছিল, আর অনেক ধরনের জিনিসপত্র কিন্তু এখানে আপনারা এসে দেখে যেতে পারবেন। তবে আমার নিয়ে যাওয়ার অসুবিধের জন্য আমি বিশেষ কিছু সেভাবে নিয়ে আসতে পারিনি, তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে দেখে যেতে পারেন। মেদিনীপুর থেকে খুব বেশি এটা দূরত্ব নয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।